আজে বাজে ছেলেদের সাথে কথা বলে, অনেক ছেলেদের সাথে কথা বলে। আমি অনেকবার ফোন করছিলাম তাদের, যখন মাসখানি হয় তখন আমাকে বলছে যে আমাকে নিয়ে যাও, যদি না নিও তাহলে আমার অনেক চাপ দিত। তারপরে আমি নিয়ে গেছি, চিন্তা না করে নিয়ে গেছি। পরে বিয়ে শাদী করছি, পরে আইসে আমার মামাই না নিছে। পরে আমার মা নামাজ পড়তে কইতো, ই করতো, আমার মারে আজে বাজে কথা কইতো, আমার মার লাগে বলতো না। যাই আছে বললে আমার মারে আমি অত্যাচার করছি, তো আমার ধাক্কা দিছে, গায়ের পর্যন্ত ধাক্কা দিছে অল্প। তারপরে থাকি নাই, পরে গেছে গা, আর বাপের নিয়ে বরিশাল আটকে দিছে। পরে বাচ্চা হওয়ার পরে আবার আনছি আমি, আনার পরে যখন রাখছি তখন বাপে আইতাঙ্গ বাসে যখন, তখন জর্গা বাজবো। আর যখন আমরা একা থাকতাম তখন জর্গা বাজবো না। আজে বাজে ছেলেদের সাথে কথা বলে, অনেক ছেলেদের সাথে কথা বলে। আমি অনেকবার ফোন করছিলাম তাদের। আমার মা এই লোভ দেখাইতো, এডি বলতো, টেকাতে লোভ দেখাইতো যে আমার সাথে কথা বললে এডি করবো। তারপরে এই নানান ছেলেদের সাথে কথা অনেকবার অভিযোগ করা হয়েছে তার ফ্যামিলির কাছে, কিন্তু তারা কিছু বলে না। হ্যাঁ, জুই এই ফেসবুকে নানান ধরনের স্টোরি মারতো এগুলা, বা ছেলেদের সাথে কিভাবে কথা বলতো তা ভিডিও আমার কাছে আছে। এটা এতই কইতাছেন যে ওর 13 বছর কিন্তু আসলে ওইটা না, আসলে সত্য হলো এটা, আসলে ওর 20 বছর। এটা আমার কাগজে আছে, আর করতে পারে না। যখন ওর বাসায় গেছে বাপের কাছে, তখন আমার বন্ধুকে মেসেজ দেয় বলে তাকে ভালো লাগে। তারপরে তার সাথে সম্পর্কে জড়ায় আর বলে বাচ্চা নিয়ে চলে যাইবো। সেটা আমার বন্ধুর মুখ থেকে শুনি। আসলে বিষয়টা হচ্ছে কি, আমি ওর থেকে কিছু টাকা পাবো, তো আমি ওরে কল দিতেছি কিন্তু ও কল ধরতেছে না। পরে 2-3 দিন পরে আমি ওর বোরে জুইকে কল দিই। কল দেওয়ার পরে যে বলি যে শাকিল কই, শাকিলকে আমি শাকিলকে চিনি না। আমি কি বলো, তোমাদের একটা বাচ্চা আছে, কয় যার সন্তান ওর না, ঠিক আছে। পরে আমি কই বিস্তারিত কি হয়েছে আপু তুমি আমার খুলে বলো। পরে ও বলছে যে যে ওরা মনে নাকি জ্বালাতন করে, তারপরে আর বিভিন্ন ধরনের কথা বলছে যে ফ্যামিলিগত। পরে এরকম গেল সবকিছু শুনে আমি আচ্ছা ঠিক আছে তাহলে আমি রাখি। পরে 3-4 দিন গেল, যাওয়ার পরে হ্যাঁ আমার হাই হ্যালো দেয়, নক দেয়, ভাই কই আছেন, কি করেন, ওর সাথে দেখা হয় কিনা।